গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও এখন মোটামুটি ভালো আছি আগের তুলনায়। তো গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে যে পুরোপুরি এখনও ঠিক হয়নি। আর ভিডিওগুলো দিতে আমার অনেকটাই দেরি হচ্ছে, কারণ এডিট করার সময় পাইনি, শরীর ভালো ছিল না বলে। এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর, আমার বাপের বাড়ির নিজস্ব কালী পুজো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই সকালে চলে গেছিলাম মন্দিরে, কালী ঠাকুরকে এখনও ডাক পড়া হয়নি। তারপর চলে এসেছিলাম আবার শ্বশুর বাড়িতে। পাটকাঠিগুলো রেডি করা হয়েছে, রাত্রেবেলায় জ্বালানো হবে। আর ছেলে কিন্তু ওর দিওয়ালি ঘর নিয়ে খুব ব্যস্ত, আর 3-4 দিন ধরে এখনও ওর কমপ্লিট হয়নি পুরো কাজ। দেখতেই পাচ্ছ ও এখন রং করছে। তো এখন আমি চলে যাব বাপের বাড়ি। এই যে এসে গেছি মায়ের কাছে। দুপুরবেলায় সবাই এইখানেই খাওয়া দাওয়া করব, তার জন্য মায়ের হাতে হাতে কিছু কাজ করে দিচ্ছি। দিদিরাও আসবে, বাড়িতে এখন অনেক লোক। তো কিছুটা সময় বাপের বাড়ি, কিছুটা সময় শ্বশুর বাড়ি, এই আমি করতে থাকি। কালী পুজোতে দুদিকটাই ম্যানেজ করতে হয়। তো চলো আমি খাবার রেডি করি সবারই জন্য, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো রান্নাবান্না করা হয়ে যাওয়ার পর দিদিদের আসতে অনেকটাই দেরি হয়েছিল, তার জন্য খেতেও লেট হয়েছিল আমাদের। তো তার জন্য সবাই হাতে হাতে খাবার নিয়ে খেতে শুরু করে দিয়েছিল। আর খাবারটা জলদি না কমপ্লিট করলে রাত্রেবেলায় আবার সবাই আসবে, পিসিরা, কাকারা, আরও লোকজন বাড়বে বাড়িতে, আবার তাদের জন্য রাত্রের খাওয়া দাওয়া সব করতে হবে। তো এখন খেয়ে দিয়ে জলদির মধ্যে কাজ সেরে নেব। এরপর সন্ধেবেলায় অনেক কাজ আছে। এই যে এখন বাজে সন্ধে 6:30। এখন মা কালীর ভোগের জন্য সব সবজি কাটা হয়ে গেছে। তো পিসিরা সব সবজিগুলো কেটে দিয়েছে। আর ভোগ কিন্তু আমাদের মেয়েরা করতে পায় না। তারপর চলে এসেছিলাম আমি আবার শ্বশুর বাড়িতে। তো কিভাবে আমাদের ইঞ্জুরি পিঞ্জুরি হয় সেটা তোমরা দেখতে থাকো। এইখানে সব আগুন লাগানো হয়েছে, তার মধ্যে ইঞ্জুরি পাটকাঠিগুলো জ্বালাতে হবে, আর মন্দিরে গিয়ে একবার করে দেখিয়ে চলে আসতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তারপরে আগুনটা কমে গেলে আগুনের মধ্যে 3 বার পার হয়ে হাত পা ধুয়ে বাড়ি ঢুকতে হবে। তো এটা আমাদের নিয়ম। তোমাদের কোথায় কোথায় এই নিয়মটা আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে এরকম তোমাদের কালী পুজোতে হয় কি না। তো চলো এরপর বাড়িতে প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, সেগুলো তোমরা দেখতে থাকো। বাড়িতে মোমবাতি দেওয়া হয়ে গেল, প্রদীপ দেওয়া হয়ে গেছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের সবারই বাড়িতে কিন্তু টুনি লাইট লাগিয়েছে। তো এত ভালো লাগে দেখতে না, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানিও। সব লাইটগুলোর দিকে মনে হয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তারপর চলে এসেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সবাই একে একে এসে পুজো দিয়ে চলে যাচ্ছে, কারণ পুজো হতে হতে প্রায় 12:30 1টা বেজে যাবে। তো তার জন্য সবাই এখন দিয়ে চলে যাচ্ছে। অনেকে সকালে আসে পুজোর থালা নিতে, আবার অনেকে বসে থাকে পুজোর থালা নিয়েই একদম প্রসাদ খেয়ে বাড়ি যায়। আর এইদিকে দেখো মন্দিরটা সাজানো হয়েছে টুনি লাইট দিয়ে, কি সুন্দর লাগছে না? তারপর চলে এসেছিলাম বাপের বাড়িতে। এইখানে ভোগ রান্না করা হচ্ছে, কারণ কালী ঠাকুরের ভোগ মেয়েরা করতে পারে না, আমাদের সব কিছুই ছেলেরা করে। তো এনারাই পুজো করবে, এনারাই ভোগ করে প্রতি বছর। তো চলো এরপরে মন্দিরে যাই, কারণ ওইখানেও সবজি কাটা হবে। তো খুব ভালো লাগে, সবাই মিলে সবজি কাটবো। এই যে সবাই বসে গেছে, একে একে সবাই এবার আসবে, সবজি কাটবে, গল্প করবে, খুব ভালো সময়টা বেরোয়। হ্যাঁ, তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। এইটা আমাদের গ্রামের কালী মন্দিরের কালী ঠাকুর। এটা কিন্তু
পাথরের কালী ঠাকুর, এটা একদম প্রতিষ্ঠা করা হয়ে গেছে। আর আমাদের কালী ঠাকুরটা কিন্তু প্রতি বছর বানানো হয়। তো এই যে প্রতিষ্ঠা করা মা কালী, এখানেও পুজো হচ্ছে। আমাদের গ্রামে 2টো পুজো হয়। তো তোমাদেরকে এটাও একবার দেখিয়ে নিয়ে গেলাম। তারপরে এই যে বললাম না, সবাই একে একে আসবে, কেউ সবজি কাটবে, কেউ গল্প করবে। তো সময়টা খুব ভালো বেরোয়, খুব ভালো লাগে সবাই মিলে। তো সবজি কাটা প্রায় হয়ে গেল, কারণ সবজি কিসের জন্য কাটা হচ্ছে, রাত্রেবেলায় খিচুড়ি, কুমড়োর তরকারি আর চাটনি হয় এখানে। পুজো শেষ হয়ে যাওয়ার পর সবাই প্রসাদ খেয়ে বাড়ি যায়। তো এইদিকে পুজো শুরু হয়ে গেছে। চলো এরপর তোমরা পুজোটা দেখতে থাকো। ओम शेषकृष्णे लक्ष्मी सुपन्ना ओराष्टे आर्ते नक्षत्राणि उपरोसे नमस्तं ईश्वर निशानो नमो ईशानो सत्पुरुषो ईशानो भगवान श्री विष्णुवे नारायण यागच्छ यागच्छ योतिष्ठ योतिष्ठ वस्त्रघटे प्रतिष्ठानं सांस्थिक सुस्थिरभव यते गन्धपुष्पे ओम नमः श्री विष्णुवे नारायणाय नमः अनेशादि पंचदेवता भोज यागच्छतो यागच्छतो योतिष्ठतो योतिष्ठ यो सन्निधेहि यो सन्निधुष्ट नत्रादिसंगु मनोविचंक्रं सांस्थिक सुस्थिरभव यते गन्धपुष्पे अनेशादि पंचदेव। তারপরে চলে এসেছিলাম বাড়ি, কারণ সবাই খাবার খাবে রাত্রে। তো ডাক পড়লো, তার জন্য মন্দির থেকে আমরা এখন চলে এসেছি বাড়ি। সবাই মিলে খাবার খাবো, তারপর আবার মন্দিরে যাব, পুজো দেখব। কারণ পুজো শেষ হতে হতে 12:30 1টা বেজে যাবে। তো ওই জন্য সবাই এখন খাবার খেতে বসে গেছে। তো ছেলেরা আর বুনু বসেছে একটা ঘরে, আর আমরা সবাই বসেছিলাম আরেকটা ঘরে। তো তারপর চলে এসেছিলাম আবার মন্দিরে পুজো দেখার জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো। ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধত্রী সহস্রদানম ভক্তি পুষ্পাঞ্জলি ওম শ্রী মহা আলসিত কালী যাও।
पुत्रान् देहि धनं देहि सर्वान् कामंश्च देहि मे ॐ जयन्ति मंगलाकारि भद्रकारि कपालिते दुर्गा शिवा भवाधत्ते सर्वदा नमस्तुते ॐ भगवती च वयच्छेदे कच्चायोनि च कामदे सर्वतो तुलसिके देवी चण्डित्वे च प्रलयिनी ॐ चण्डित्तां उत्तरे नित्यं পুজো শেষ হয়ে গেল, সবাইকে চিড়ে প্রসাদ দেওয়া হয়ে গেল। তারপর এখন সবাই বসবে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। তো হয়েছিল খিচুড়ি, কুমড়োর তরকারি আর আমড়ার চাটনি। তো আমার বাপের বাড়ির কালী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাদের ভালো লেগেছে তারা একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ভ্লগে।